হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর বাংলার একটি ছোট্ট মিষ্টি গল্প রাধারানী থেকে একটি এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি। শুরুতেই তোমাদের একবার বলে দেব আমাদের এই টেস্টের নিয়ম। আমরা মোট 10টা প্রশ্ন তোমাদের কাছে রাখব। এই 10টা প্রশ্নের সঙ্গে থাকবে 4টে করে অপশন, যার মধ্যে একটি সঠিক উত্তর। তাই তোমরা খাতা পেন নিয়ে রেডি থেকো। যে মুহূর্তে তোমরা সঠিক উত্তরটি দেখবে সাথে সাথে খাতায় নোট করো। এই পরীক্ষার শেষে আমরা সব কটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কাছে শেয়ার করব। তবে তোমরা পরীক্ষা শেষে সকলেই কিন্তু আমাদের সাথে তোমাদের কে কত নাম্বার পেলে তা শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের টেস্ট। অল দ্য বেস্ট। প্রথম প্রশ্ন, রাধারানী রচনাংশের ঘটনার সময় ক শীতকাল, খ বর্ষাকাল, গ গ্রীষ্মকাল, ঘ বসন্তকাল। রাধারানীর মা পীড়িত হয়েছিলেন ক রথের দিন, খ রথের আগে, গ রথের পরে, ঘ রথের 15 দিন আগে। তৃতীয় প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল ক 20 লক্ষ টাকা, খ 30 লক্ষ টাকা, গ 8 লক্ষ টাকা, ঘ 10 লক্ষ টাকা। চতুর্থ প্রশ্ন, নোটখানি তাহারা ভাঙাইল না কারণ ক তাদের দরকার ছিল না, খ নিজের টাকা নয় বলে, গ তাতে নাম লেখা ছিল বলে, ঘ তারা দরিদ্র কিন্তু লোভী নয়। আজকের পঞ্চম প্রশ্ন, রাধারানীর মা আপিল করেছিলেন ক হাইকোর্টে, খ প্রিভি কাউন্সিলে, গ লোয়ার কোর্টে, ঘ সুপ্রিম কোর্টে। ষষ্ঠ প্রশ্ন, যে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল সে বলিল ক কে তুমি, খ কে গা তুমি কাঁদো, গ কে গা, ঘ কে গা তুমি। সপ্তম প্রশ্ন, রাধারানী পথিককে নিজের বাড়ি বলেছিল ক শ্রীরামপুর, খ শ্রীরামচন্দ্রপুর, গ চণ্ডীপুর, ঘ রামকৃষ্ণপুর। অষ্টম প্রশ্ন, এক্ষণেও বালিকার হৃদয় মধ্যে লুক্কায়িত আছে। এখানে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে ক বনফুলের মালা, খ 4 টাকার কাপড়, গ একখানা নোট, ঘ একটি বকুল ফুলের মালা। আজকের নবম প্রশ্ন, সমভিব্যাহারী এই বলিয়া মূল্য দিল। সমভিব্যাহারী শব্দটির অর্থ হলো ক সঙ্গী, খ সমান, গ মূল্যযুক্ত, ঘ আহার করা। আজকের শেষ প্রশ্ন, আমরাও ভিখারি হইয়াছি। বক্তা হলেন ক পদ্মলোচন, খ রাধারানীর মা, গ রাধারানী, ঘ রুক্মিণী কুমার। চলে আসলাম আজকের কোয়েশ্চেন তো শেষ আলোচনা, এবারে চলে আসলাম একটা বিশেষ ঘোষণায়। তোমাদের মধ্যে অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে মোটেই ভালো লাগে না, কারণ এত মোটা মোটা বই সহায়িকা কতটা পড়বে কতটা মনে রাখবে কিছুই বুঝতে পারো না, তাই টেনশনে পড়ে যাও। তাই তোমাদের কথা চিন্তা করেই wbporashona.com নিয়ে এসেছে এক নজরে পড়া মনে রাখার সেরা উপায় টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। ক্লাস 9-এর জন্য পাওয়া যাচ্ছে ইতিহাস আর ভূগোলের মধ্যে। মাত্র 30 পাতার মধ্যে রয়েছে সমগ্র সিলেবাস। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাত্র 30 পাতার মধ্যে প্রতিটা চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এক জায়গায় একত্রিত করেছি। তাই এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো যদি তোমরা ভালো করে পড়ে নিতে পারো, সেক্ষেত্রে শুধুমাত্র সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নই নয়, কিছু ক্ষেত্রে রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতেও তোমাদের বিশেষ সাহায্য করবে। আরও জানতে স্ক্রিনে আসা নাম্বারটিতে ডায়াল করো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি সরাসরি পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের পেমেন্ট পেজে চলে যাও এবং সেখানে পেমেন্ট সম্পন্ন করলেই এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। চলে এলাম আজকের উত্তর আলোচনায়। তাহলে চলো উত্তরটা একবার দেখে নিই। আজকের প্রথম প্রশ্নের উত্তর, রাধারানী রচনাংশের ঘটনার সময় খ বর্ষাকাল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, রাধারানীর মা পীড়িত হয়েছিলেন খ রথের আগে। তৃতীয় প্রশ্নের উত্তর, রাধারানীদের মোট সম্পত্তির অর্থমূল্য ছিল ঘ 10 লাখ টাকা। চতুর্থ প্রশ্নের উত্তর, নোটখানি তাহারা ভাঙাইল না কারণ ঘ তারা দরিদ্র কিন্তু লোভী নয়। পঞ্চম প্রশ্নের উত্তর, রাধারানীর মা আপিল করেছিলেন খ প্রিভি কাউন্সিলে। আজকের 6 নাম্বার কোয়েশ্চেনের উত্তর, যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল খ
কে গা তুমি কাঁদো? 7. রাধারানী পথিককে নিজের বাড়ি বলেছিল। ক. শ্রীরামপুর। আজকের 8 নাম্বার প্রশ্নের উত্তর এক্ষণেও বালিকার হৃদয় মধ্যে লুক্কায়িত আছে। এখানে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে ক. বনফুলের মালা। 9. সমবিবাহারী এই বলিয়া মূল্য দিল। সমবিবাহারী শব্দটির অর্থ হল ক. সঙ্গী। আর আজকের শেষ প্রশ্নের উত্তর আমরাও ভিখারি হইয়াছি। বক্তা হলেন খ. রাধারানীর মা। তো আজকের আমাদের টেস্ট তো শেষ। তোমরা নবম শ্রেণীর সব বিষয়ের প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। আর বলো কে কত নাম্বার পেলে, আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো। আর হ্যাঁ, যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। তাহলে আজ যাই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।